হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও তাঁর মহাবাণী, আবির্ভাবকাল এবং আরবের দুরবস্থা। আল্লাহর নবীরা আলোকের দূতের মতো আবির্ভূত হন। তাদের আবির্ভাবে পৃথিবী আলোক প্রাপ্ত হয়। তাদের অস্তগমনে পৃথিবীতে অন্ধকারের খেলা চলতে থাকে। মূর্তিমান শয়তান সর্বশক্তিমান আল্লাহকে ভুলিয়ে নিষ্প্রাণ ও অর্থহীন পুতুল পূজায় মানুষকে ডুবিয়ে দেয়। মানুষ এইভাবে পাপের আবর্জনায় তলিয়ে যায়। অনাচার, ব্যভিচার, মদ্যপান, নারী হত্যা সারা পৃথিবীকে সেদিনও গ্রাস করেছিল। পবিত্র আরব ভূমিতেও তার ঢল নেমেছিল। এই যখন বিশ্বের পরিস্থিতি, তখন পরম করুণাময় আল্লাহ তাআলা তাঁর সবার সেরা সৃষ্টি বিশ্বনবী এবং সর্বশেষ প্রেরিত পুরুষ রূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার। পিতৃহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল আলো করে উদিত হলেন। তার আবির্ভাবে সারা পৃথিবী নতুন সাজে সজ্জিত হলো। দ্বাদশীর চাঁদ খেজুর পাতার আয়নায় দেখে মুখ, নিখিল বিশ্ব তসলিম দিতে কারে হলো উৎসুক। খুশিতে মগন বন উপবন নিখিল ভুবন পরে, 12ই রবিউল আউয়াল এলো বেহেশতি পথ ধরে। পৌত্তলিকদের এবং খোদাদ্রোহীদের অন্তরে ত্রাসের সঞ্চার হলো, আর খোদাভীরু মানুষরা পেল বেহেশতি আঘ্রাণ। বিশ্ব প্রকৃতিতে তখন দেখা গেল নবরূপান্তর। যেন প্রথম বসন্তের উৎসবের সমারোহ, চারিদিকে সাজ সাজ রব। পালিত পশুর স্তন বৃন্ত ভরেছে দুগ্ধ ধারা, ঊষর মরুতে টাটকা সবুজ মহৎ সবের সারা। গাছ গাছালির শাখায় শিহরে সুপক্ষ ফল ভার, ভোরের তারার আলোকে হারালো রাতের অন্ধকার। জন্মলগ্ন সেই ভোরবেলা, যার নাম বিখ্যাত সুবেহে সাদিক রূপে বিশ্ব সাহিত্যে অম্লান হয়ে আছে, তাও যেন অন্যান্য রাত্রি শেষের মতো নয়, সমাগত নব সম্ভাবনার ইঙ্গিতে সমুজ্জ্বল। তন্দ্রা জাগর শিশিরের ঘুম পাতার শরীরে ঝরে, ঠান্ডা হাওয়ায় আদরের হাতে ফুলকলিগুলি নড়ে। অজ্ঞাত কোনো কুসুম সুরভি বেহেশতি সমীরণে চঞ্চল করে তুলেছে পৃথিবী সুবেহে সাদিকের ক্ষণে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে, তখন তার পিতা আব্দুল্লাহ পরলোক গমন করেন। পিতামহ আব্দুল মুতালিব এই পিতৃহীন শিশুর জন্মের 7ম দিবসে নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরিদ্র পিতৃহারা শিশুর লালন পালনের ভার কোনো ধাত্রী নিতে চাইল না। কেবল তায়েফের ধাত্রী হালিমা অন্য কোনো ধনী ঘরের সন্তান না পেয়ে অগত্যা গরিব পিতৃহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নিয়ে গেলেন। দয়াময় আল্লাহ তাআলার করুণায় হালিমার গরিব ঘর সুখ ও সম্পদের প্রাচুর্যে ভরে গেল। হালিমার 7 বছরের কন্যা সায়েমা মুহাম্মদকে দোলনায় দুলিয়ে গান গাইত। বেঁচে থাকুক মুহাম্মদ, সে দীর্ঘজীবী হোক, চির তরুণ চির কিশোর চির মধুর রোগ। পাই যেন সে সরদার, আর পাই যেন সে মান, শত্রু তাহার ধ্বংস হইক ঘুচুক অকল্যাণ। মুহাম্মদের পানে খোদা করুণ চোখে চাও, চিরস্থায়ী গৌরব যা তাই তাহারে দাও। পরিণত বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মনোনীত হলেন। তখন তার বিশ্বজোড়া খ্যাতি এবং প্রতিপত্তি। 70 বছরের বৃদ্ধা সায়েমাকে যুদ্ধবন্দী রূপে তাঁর সামনে হাজির করা হলে সায়েমা হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পেরে তৎক্ষণাৎ চোখের জলে বুক ভাসিয়ে মাথার পাগড়ি বিছিয়ে বসতে দিলেন এবং কুশল বিনিময়ের পর শৈশবের সেই দুধবোন সায়েমাকে অনেক উপহার সামগ্রী দিয়ে সসম্মানে উটের পিঠে চাপিয়ে তার বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন।
ইসলাম প্রচারের লঘু শক্তি ছিল প্রেম, তরবারি নয়। তাই মদিনা নগরী ইসলামের শক্তিশালী কেন্দ্র হয়ে যাচ্ছে দেখে আতঙ্কগ্রস্ত মক্কার কাফের নেতা আবু সুফিয়ান সুশিক্ষিত হাজার সৈন্য নিয়ে হযরতের বিরুদ্ধে অভিযান শুরু করলেন। ফলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্ত্র ধারণ করতে হলো। বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন যুদ্ধবিদ্যা না জানা সাধারণ মুসলমানকে নিয়ে তিনি কাফির বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করলেন। এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আবার সমস্ত যুদ্ধবন্দীদের ক্ষমা করে তিনি মুক্তি দিলেন। কাফেরদের ওপর বিজয়ী মুসলমানদের এই মহানুভবতার নিদর্শন বিশ্বের ইতিহাসে দুর্লভ। এই উদারতায় অনেক মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন।